ফিজিক্সে আমরা সাধারণত দুই ধরনের রাশির পরিমাপ করে থাকি, অর্থাৎ আমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিসের কথা বলি এরা সাধারণত দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে স্কেলার্স আর আরেক ধরনের হচ্ছে ভেক্টরস। ওকে, সো স্কেলার্সের উদাহরণ যদি আমরা দেখতে চাই, স্কেলার্সের উদাহরণ কিরকম হতে পারে? স্কেলার্সের উদাহরণ হতে পারে, হয়তো তুমি জিজ্ঞেস করতে পারো যে তোমার একটা অনেক ভারী বই আছে, অনেক বড় একটা বই আছে, ওই বইয়ের ওজন হচ্ছে সে 2 কেজি, সো এটার ম্যাস হচ্ছে 2 কেজি, এটা আমরা হ্যাঁ বলি। অথবা ধরো যে কোনো একটা জায়গায় টেম্পারেচার অনেক বেশি, কোনো একদিন টেম্পারেচার অনেক বেশি, ওই জায়গায় তুমি বলতে পারো ওই দিনের টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি টেম্পারেচার এটা। তো এই যে এই রাশিগুলোর কথা যখন বলো তুমি, এই রাশিগুলো বলার সময় হচ্ছে তোমাকে কোনো ধরনের দিক নির্দেশ করতে হয় না, যে কোন দিকে ম্যাস কিংবা কোন দিকে টেম্পারেচার, এই জিনিসগুলো তোমাকে বলতে হয় না। কিন্তু যখন তুমি ভেক্টরস নিয়ে কাজ করো তখন তোমাকে অবশ্যই হচ্ছে কোনো কিছু বলতে গেলে বলতে হয় এই ধরনের কথা। ধরো যে কোনো একটা দিন হচ্ছে অনেক ঝড় বইতেছে, তখন যদি হচ্ছে তুমি বলো যে 30 কিলোমিটার/আওয়ার বেগে ঝড় বইতেছে, তখন তোমাকে জিজ্ঞেস করা হবে আরেকটা জিনিস, যে কোন দিক থেকে কোন দিকে ঝড় বইতেছে। তখন তুমি হয়তো বলবা যে ওয়েস্ট টু ইস্ট, এই ধরনের কোনো একটা কথা বলবা, যে ডিরেকশন দিয়ে দিবা। এই যে শেষে যে আমরা যে কথাটা বললাম ওয়েস্ট টু ইস্ট, এই কথাটাই আসলে হচ্ছে আমাদেরকে আলাদা একটা গুরুত্ব দেয়। কারণ ইস্ট টু ওয়েস্ট হলে যদি ঝড়ের এক ধরনের রূপ থাকে, ওয়েস্ট টু ইস্ট হলে কিন্তু ঝড়ের রূপ চেঞ্জ হতে পারে। অর্থাৎ এই যে গতির গতির দিকের যে একটা আসলে গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে ভেক্টর জিনিসটা কি। সো বুঝতেই পারতেছো, ভেক্টরের সাথে হচ্ছে অবশ্যই দুটো জিনিস থাকে। একটা হচ্ছে এটার ম্যাগনিটিউডস থাকে, ম্যাগনিটিউডস বা এটার মান থাকে। আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এটার ডিরেকশন বা দিক। হ্যাঁ, তো ভেক্টর হচ্ছে অবশ্যই কি একটা দিক বিশিষ্ট রাশি, এটার একটা দিক থাকে। ওকে, এখন এটার আরো একটা উদাহরণ যদি দেই, যে ধরো কোন একটা প্লেয়ার হচ্ছে সে একটা ফুটবল মারলো, হ্যাঁ, অপোনেন্টের গোলবারে হচ্ছে ফুটবল মারলো। ওকে, সো এই যে ফুটবলারটা হচ্ছে ফুটবল মারলো, এই ফুটবলটা কিন্তু হচ্ছে গিয়ে গোল হওয়াটা কিসের উপর নির্ভর করে? তার মানের অবশ্যই উপরে নির্ভর করে। যদি জোরে মারে তাহলে হয়তো চান্স আছে হচ্ছে কি তোমার গোলকিপার ধরতে পারবে না। সাথে আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সে ঠিক ডিরেকশনে মারছে কিনা, সে কি অনেক দূরে মারছে নাকি হচ্ছে গিয়ে সে একদম টপ কর্নারে মারছে। তো এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, সো এটা হচ্ছে অবশ্যই বুঝতে পারতেছো। ভেক্টরস এর এক্সাম্পলস দিয়ে আরো দুই একটা। ধরো যে তোমার বন্ধু রহিম কোনো একদিন 6 কিলোমিটার ডানে গেছে, তো তুমি যে পজিশনে ছিলা তোমার বন্ধু হচ্ছে তোমার থেকে ডানে গেছে। অথবা এমন হতে পারে যে করিম তোমার থেকে বামে সরে গেছে। এই যে ডানে বামে সরা, এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে কি ভেক্টর উদাহরণ দেখতে পাবো। এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে 6 কিলোমিটারের কথা বলি আমরা, আর এখানে এই যে 6 কিলোমিটারের কথা বলি, এগুলো হচ্ছে ভেক্টরের ওই যে ম্যাগনিটিউড বলতেছিলাম বা মান। আর এখানে যে আমরা রাইট এবং লেফটের কথা বলতেছিলাম, রাইট এবং লেফট এই দুইটা জিনিস হচ্ছে ডিরেকশন, রাইট। তো এগুলোর কিন্তু গুরুত্ব আছে এই সেন্সে যে রাইটে গেলে এক ধরনের ফলাফল হয় আর লেফটে গেলে অন্য ধরনের ফলাফল হয়। এখন আমরা একটা সোজা সিম্পল একটা অঙ্ক দেখব, যে অঙ্ক দিয়ে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে ভেক্টরের এবং স্কেলারের মধ্যে পার্থক্যটা কোথায়। খেয়াল করে দেখো, একটা অঙ্ক এরকম যে একটা বাচ্চা, এক বয় মুভস 6 কিলোমিটার রাইট, একজন ছেলে 6 কিলোমিটার ডানে যায় ইন 2 আওয়ার্স। ওকে, একজন ছেলে 2 ঘন্টায় 6 কিলোমিটার ডানে ডানে সরে যাচ্ছে। তো এর যে ভেলোসিটি, এটা আমরা এইভাবে বের করি। তো ভেলোসিটির সংজ্ঞা কিরকম আমরা দেখছিলাম, যে পজিশনের পার্থক্য আর এখানে হচ্ছে টাইমের পার্থক্য আমরা দিয়ে দিই। আর এখানে আমরা যেটা দিব যে এটা 6 কিলোমিটার, রাইট, আর এখানে হচ্ছে 2 কিলোমিটার, 2 আওয়ার সরি, আর এটা হচ্ছে রাইটে। ওকে, তাহলে এটা আলটিমেটলি হয় হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার, রাইট। ওকে, আচ্ছা, একইভাবে আমি যদি হচ্ছে আরেকটা উদাহরণ দিই, এই জায়গায় আরেকটা উদাহরণ কিরকম হতে পারে, সে a boy moves 6 কিলোমিটার in 2 hours. ওকে, একজন ছেলে 2 ঘন্টায় 6 কিলোমিটার সরে, কোন দিকে সরে সেটা আমাদেরকে বলা নেই। তখন আমরা যেটা বলি যে
এটার স্পিড হচ্ছে 6 কিলোমিটার। আমি এখানে আরেকটু ডিটেলে লিখি, এটা পজিশন ডিভাইডেড বাই টাইম হবে, এই জায়গায় হবে ডেল পজিশন, আমি পজ লিখলাম, বাই টাইম, তাহলে এটা হবে 6 কিলোমিটার, এটা হবে 2 আওয়ার। এখানে কিন্তু আমরা রাইট লেফট কিছু লেখার দরকার নেই, কারণ আমাদের রাইটে কি না লেফটে গেছে সেটা আসলে কনসার্নের না বা আমাদের চিন্তার বিষয় না। তাহলে এটা হবে 3 কিলোমিটার পার আওয়ার, রাইট। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে বাম পাশে যে উদাহরণটা ছিল এখানে একটা আলাদা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে রাইট, যেটা কিনা হচ্ছে এটা এখানে নাই। এবং এই জিনিসটা না থাকার কারণেই তোমার এটা হয়ে গেছে ডান পাশে যে জিনিসটা আছে যেটা কিনা হচ্ছে আমরা বলতেছি স্পিড, ডান পাশের জিনিসটা হয়ে গেছে তোমার স্কেলার কোয়ান্টিটি, আর এখানে বাম পাশে যে জিনিসটা আছে ভেলোসিটি, এটা হয়ে গেছে তোমার ভেক্টর কোয়ান্টিটি বা রাশি। তো এটাই হচ্ছে গিয়ে তোমার, এভাবেই তুমি দেখতে পাবো যে ভেক্টর এবং স্কেলারের মধ্যে পার্থক্যটা এটাই, যে ভেক্টরের ক্ষেত্রে তোমার আলাদা একটা ইনফরমেশন লাগে, যেটা কিনা হচ্ছে ডিরেকশন। এইচএসসি ম্যাথ ও ফিজিক্সের পুরো সিলেবাস ডিটেইলে শিখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করো।